নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব কড়াইশুঁটির পুর ভরা খাস্তার কচুরি রেসিপি। কড়াইশুঁটির পুর দিয়ে বেলা কচুরি যেমন সুন্দর টেস্ট হয়, এই খাস্তার কচুরির টেস্টও কিন্তু খুবই ভালো হয়। দেখে নাও তাহলে রেসিপিটা। প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়েছি গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা। শুকনো খোলা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত এটাকে ভেজে নেব। তারপর ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। তোমরা তোমাদের পুরটা যতটা করবে সেই আন্দাজে জিরে এবং ধনের পরিমাণটা নেবে। এবারে কড়াইশুঁটিগুলোকে একটা মিক্সি জারে দিয়ে দিলাম। সঙ্গে দিলাম এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা। আদাটাকে একটু গ্রেট করে দিলাম, তাতে বাটাটা ভালো হবে। কোনো রকম জল না মিশিয়ে পুরো জিনিসটাকে ভালো করে বেটে নিলাম। একটা বাটিতে বাটাটাকে নিয়ে এতে মিশিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1 চামচ মতন চিনি। ভালো করে মেশাবার পর এবারে পুরটাকে তৈরি করব। তার জন্য 1 টেবিল চামচ মতন সর্ষের তেলকে ভালো করে গরম করে নিয়ে কড়াইশুঁটি বাটাটাকে দিয়ে দিলাম। এবারে এটাকে সমানে নাড়তে থাকতে হবে, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে, যতক্ষণ না এই কড়াইশুঁটি বাটার ভেতরে যে ময়েশ্চারটা আছে সেটা পুরোপুরি শুকিয়ে যায় এবং পুরটা বেশ শুকনো শুকনো ঝরঝরে মতন হয়। 4 থেকে 5 মিনিট মতন সময় লাগবে। দেখতে পাচ্ছ আস্তে আস্তে জলটা শুকিয়ে আসছে। একদম শেষে দিয়ে দিলাম যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দেখো পুরটা একদম শুকনো হয়ে গেছে, মানে পুরটা রেডি হয়ে গেছে। এবারে একটা প্লেটে এটাকে নামিয়ে নিলাম। ওয়েট করব পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। এরই মাঝে ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দার পরিমাণটা আমি এখানে নিয়েছি মেজারিং কাপের হাফ কাপ মতন, ওজন হিসাবে 125 গ্রাম। দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটু জোয়ানকে হাতেতে ঘষে দিয়ে দিলাম, এতে টেস্টটা বেশ ভালো হবে। ভালো করে সব মশলাটা মিশিয়ে নিলাম। এবারে দেব ময়নটা। 125 গ্রাম ময়দার জন্য 30 মিলিলিটার ময়ন দিতে হবে। সাদা তেলও দিতে পারো বা ঘিও দিতে পারো, আমি এখানে সাদা তেলই দিলাম। ময়নটাকে ময়দার পরিমাণের ওপর নির্ভর করে দিতে হবে, তবে খাস্তার কচুরি একদম পারফেক্ট হবে। দেখো ময়নটা মেশাবার পর ময়দাটাকে চাপ দিলাম, হালকা করে সুন্দরভাবে আটকে গেল, তার মানে ময়নটা একদম পারফেক্ট হয়েছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটু টাইট করে ময়দাটাকে মেখে নিলাম। ঢাকা দিয়ে মিনিট 10 জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট বাদে ওটা থেকে লেচি করে নিলাম। লেচির থেকে একটু বড় সাইজের লেচিটা করলাম। এবার এক একটা লেচিকে দুটো হাতের সাহায্যে একটা বাটির শেপ করে নিলাম। তোমরা হাত দিয়েও করতে পারো বা সামান্য একটু চাকি বেলুনের সাহায্যে বেলে নিয়েও করে নিতে পারো। এবারে যে পুরটা তৈরি করেছিলাম, পুরটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তার থেকে 2 চা চামচ মতন পুর ভরে মুখটাকে খুব ভালো করে এঁটে দিলাম চারদিক দিয়ে। এটা একটু খেয়াল করে করতে হবে যেন কোথাও না ফাঁকা থাকে। এবারে দুটো হাতের সাহায্যে চেপে চেপে একটু বড় করে দিলাম। এরম হাত দিয়েও তোমরা করতে পারো বা হালকা করে বেলুন দিয়ে বেলে নিয়েও করতে পারো। যেমন খাস্তার কচুরির সাইজ হয় সেরম সাইজের করে নিলাম। প্রত্যেকটা লেচিকেই একইভাবে প্রথমে বাটির শেপ করে নিয়ে পুরটাকে ভরে হাতের সাহায্যে চেপে চেপে খাস্তার কচুরির শেপটা দিয়ে দিলাম। একটু হালকা করে চাপটা দিতে হবে যাতে পুরটা চারদিকে স্প্রেড হয়ে যায় এবং জিনিসটাও একটু বড় হয়ে যায়। দেখতে পাচ্ছ 4টে লেচিকেই আমি একইভাবে খাস্তার কচুরি বানিয়ে নিলাম। এবারে ভাজবো। তার জন্য কিছুটা সাদা তেলকে প্রথমে হালকা করে গরম করে নিলাম, খুব বেশি তেলটা যেন গরম না হয়। এবারে দুটো কচুরিকে দিয়ে দিলাম। দুটো কচুরি আমি এখন ভাজছি, বাকি দুটোকে রেখে দেবো, পরে সময় মতন ভেজে নিলেই হবে। গ্যাসের ফ্লেমকে একদম লোয়েতে রেখে একটু সময় নিয়ে হালকা করে করে ভাজতে হবে। গ্যাসকে বাড়ালে চলবে না, তাহলে গাটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখো সুন্দরভাবে লালচে করে ভাজা হয়ে গেছে এবং ফুলেও উঠেছে। তেল ছেঁকে তুলে নিলাম। তৈরি হয়ে গেল কড়াইশুঁটির পুর ভরা খাস্তার কচুরি। একটাকে ভেঙে তোমাদের দেখাচ্ছি, ভেতরে পুরটাও কত সুন্দর হয়েছে এবং ভেতরটা ভাজাটাও পরিষ্কার হয়েছে। আশা করি তোমাদের ভালো লাগলো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ধন্যবাদ।